Assalamu alaikum. Welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। To add more action. আমার পাশে ইংলিশ লেখা আছে, পাশাপাশি এর অর্থ লেখা আছে। দেখেন, অলসো অর্থ হচ্ছে আরও, মোরওভার তাছাড়াও, অ্যান্ড দেন এবং তারপর, অ্যাজ ওয়েল সেই সাথে, বিসাইড দ্যাট ওটাই ছাড়া, ওইটা ছাড়া আর কি। এখন এইগুলো দিয়ে, এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে আমি কিভাবে সেন্টেন্স মেক করব সেগুলো আসলে আমাদের একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করতে। এক্সাম্পল রয়েছে, দেখেন, ইন দ্য মর্নিং সকালে আই গো টু অফিস আমি অফিসে যাই, অ্যান্ড দেন এবং তারপর আই স্টার্ট মাই ওয়ার্ক এবং তারপর আমি আমার কাজ শুরু করি। অর্থাৎ সকালে আমি অফিসে যাই, তারপর আমি আমার কাজ শুরু করি। দেখেন, উপরের বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু আপনাকে এগুলো বুঝতে হবে। তারপর আছে কি, বিফোর লাঞ্চ। বিফোর মানে দুপুরের খাবারের আগে, বিফোর মানে আগে, লাঞ্চ মানে দুপুরের খাবার। বিফোর লাঞ্চ দুপুরের খাবারের আগে, আই চেক ইমেল আমি ইমেল দেখি, আমি ইমেল দেখি। অলসো আই রিপ্লাই টু মেসেজ এছাড়াও আমি মেসেজের উত্তর দিই। আই রিপ্লাই দ্য মেসেজ এছাড়াও আমি মেসেজের উত্তর দিই। অ্যাট নুন অর্থ হচ্ছে দুপুরে। অ্যাট নুন দুপুরে। আই ইট লাঞ্চ আমি খাবার খাই। অ্যাজ ওয়েল পাশাপাশি, আই ড্রিঙ্ক ওয়াটার পাশাপাশি আমি পানি পান করি। তাহলে অ্যাট নুন আই ইট লাঞ্চ দুপুরে আমি খাবার খাই। অ্যাজ ওয়েল তারপর আই ড্রিঙ্ক ওয়াটার তারপর আমি পানি পান করি। আফটার লাঞ্চ দুপুরের খাবারের পরে, আফটার মানে হচ্ছে পরে, লাঞ্চ মানে দুপুরের, আফটার লাঞ্চ দুপুরের খাবারের পরে, আই ওয়ার্ক অ্যাগেন আমি আবার কাজ করি। অ্যান্ড দেন তারপর, আই ফিনিশ মাই জব মানে ওখানে কাজ করা অর্থ প্রকাশ করছে। দুপুরে খাওয়ার পরে আমি আবার কাজ করি, তারপর আমি কাজ শেষ করি। ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, আই লিভ অফিস আমি অফিস ছাড়ি বা অফিস ত্যাগ করি। অলসো তারপর বা এছাড়াও, আই ফিল টায়ার্ড এছাড়াও আমি ক্লান্ত অনুভব করি। আমি কি করি? ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, আই লিভ অফিস আমি অফিস ত্যাগ করি বা অফিস ছেড়ে যাই। অলসো এছাড়াও, আই ফিল টায়ার্ড আমি ক্লান্ত অনুভব করি। বিকজ অফ আমি সারাদিন কাজ করার পর ক্লান্ত আসে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট ছোট বাক্যগুলো দেখে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাকে স্পোকেনে কথা বলতে এগুলো জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য এই অল্প চর্চা আপনাকে একদিন বড় সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। কোনো অবস্থাতে এগুলোকে কম গুরুত্ব দেওয়া বা এগুলোকে ইগনোর করার কোনো অপশন নেই। আপনি এগুলো সবচেয়ে বেশি চর্চা করবেন। এগুলোই আপনাকে স্পোকেন ইংলিশের মূল ভিত করে দেবে। কথা বলার জন্য আপনাকে এগুলোর ব্যবহার প্রচুর প্রয়োজন এবং এগুলো আপনাকে ভালোভাবে চর্চা করতে হবে। এই জন্য বাসায় দেখে প্রচুর চর্চা করবেন, লিখবেন। এভাবেই আপনি একটা সময় ফ্লুয়েন্ট হয়ে যাবেন। ফ্লুয়েন্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি অল্প শেখেন, কিন্তু সেগুলো খুব স্মার্টলি বলতে হবে এবং সেগুলো মুখের জড়তা ছাড়াই বলার অভ্যাস করতে হবে। তাহলেই আপনি কেবল স্পোকেনে এগিয়ে যেতে পারবেন। আপনি